আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্পর্কে ভুল ধারণা সিরিজের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ফেসবুক পেজে এক ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন যে ইসলামে এই যে চোরের হাত কেটে দেওয়া, চুরি করলে ধরা পড়লে তার হাত কেটে দাও, এটাকে আপনি কতটুকু মানবিক মনে করেন? এটা কি নির্মমতার সর্বোচ্চ পর্যায়ে নয়? অর্থাৎ তার কাছে ইসলামের এই চোরের শাস্তির ব্যাপারটা খুবই অদ্ভুত লেগেছে। আর আপনি প্রশ্নটি করেছেন তাতে আমিও খুশি, কারণ যাতে ইসলামিক এই ভুল ধারণাটা দূর করে দেওয়া যায়। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে যান, বিউটিফুল ইসলাম ফেসবুক ফ্যামিলি, সেখানে যে প্রশ্ন করেন উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনি যেটার কথা বলেছেন সেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আল মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38-এ। এখানে বলা হয়েছে, হোক সে চোর পুরুষ অথবা মহিলা, যদি সে তারা কিছু চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি। এখন এই নিয়মটা কি নির্মমতার বিরুদ্ধে যায়? ভাই, এই বিষয়টা আসলে আপনি অর্ধেকটা দেখেছেন, পুরোটা দেখেননি। অর্ধেকটা দেখেছেন তাই আপনার কাছে এটা অদ্ভুত মনে হচ্ছে, পুরোটা দেখেননি। আপনাকে পুরোটা দেখতে হবে। প্রথমে আপনাকে বলি, ইসলাম হচ্ছে 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে। 5টা খুঁটি, 5টা স্তম্ভ। এই স্তম্ভগুলোর মধ্যে প্রথমে আছে শাহাদা, এরপর আছে নামাজ, তারপরে রোজা, তারপরে জাকাত, তারপরে হাজ। এই জাকাত হচ্ছে ইসলামের চতুর্থ রুকন বা স্তম্ভ। আর জাকাত ইসলামে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনাকে চোরের হাত কাটতে হয় তাহলে আগে জাকাত এর বিধানটা সঠিকভাবে পালন করতে হবে। জাকাতের সাথে হাত কাটার অঙ্গাঙ্গি সম্পর্ক। জাকাত কি জিনিস সেটা আমার মুসলিম ভাই বোনদের বোঝানো লাগবে না, কিন্তু যেহেতু প্রশ্নটা করেছেন একজন অমুসলিম, তাই জাকাত বিষয়টা আমাকে সংক্ষিপ্তভাবে একটু বোঝাতে হবে। আর জাকাত কিভাবে সমাজে অর্থনৈতিক ব্যালেন্সটা রাখে সে বিষয়টাও ইনশাল্লাহ বুঝতে পারবেন। সংক্ষেপে আমি জাকাতটা বলছি, এরপরে বলছি চোরের হাত কেটে নেওয়ার সাথে জাকাতের কানেকশনটা কোন জায়গায়। একজন মুসলিম সে যদি একটা নির্দিষ্ট সম্পদের মালিক হয়, তাহলে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় তাকে জাকাত প্রদান করতে হয়। এই নির্দিষ্ট সম্পদটা হচ্ছে, কেউ যদি 52.5 তলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়, এতে আমরা বাংলাদেশি হিসাবে করি, বাংলাদেশি টাকায় এই পরিমাণটা হয় 75 থেকে 80 হাজার টাকা। 75 থেকে 80 হাজার টাকার মাঝামাঝি ওঠানামা করে। কেউ যদি 75,000 টাকার মালিক হয় সর্বনিম্ন, তাহলে তার মোট সম্পদের থেকে 2.5% দান করে দিতে হবে। মোট সম্পদের থেকে 2.5%, অর্থাৎ 80,000 টাকার উপরে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 1.5 কোটি, যাই হোক না কেন, পুরো সম্পদের 2.5% গরিব মানুষকে দান করতে হবে। এটাই হচ্ছে জাকাত। এটা কিভাবে সম্পদে অর্থনৈতিক ব্যালেন্স রাখে এবার দেখা যাক। বাংলাদেশে ম্যাক্সিমামের থেকেও ম্যাক্সিমাম লোকের 75 থেকে 80 হাজার টাকা রয়েছে, এবং এই প্রত্যেকটা মানুষের উপরে জাকাত ফরজ। একটা দেশে যদি প্রতি বছর এই প্রত্যেকটা মানুষ যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, তারা মোট সম্পদের 2.5% দিয়ে একটা তহবিল গঠন করে, এই তহবিলটা কি বিরাট পরিমাণে হবে চিন্তা করেন। যদি কারোর 1 লাখ টাকা থাকে, তাহলে সে জাকাত দেবে 2500 টাকা। 2500 টাকা। যদি কারো 2 লাখ থাকে সে দেবে 5,000 টাকা। যদি কারো 3 লাখ থাকে সে দেবে 7500 টাকা। যদি কারোর 4 লাখ টাকা থাকে সে দেবে 10,000 টাকা। তাহলে 4 লাখ টাকা আছে এমন মানুষের কি বাংলাদেশে কোনো অভাব আছে? নেই। তাহলে এই সবগুলা মানুষ যদি তাদের 2.5% দান করে দেয়, তাহলে কি বিরাট অঙ্কের একটা তহবিল গঠন হবে চিন্তা করেন। এবং প্রত্যেক বছর এই তহবিলটা গরিব মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে। তাতে সমাজের অর্থনৈতিক ব্যালেন্সটা বজায় থাকে, অর্থনৈতিক ভারসাম্যটা বজায় থাকে। টাকাগুলো একজনের কাছে গচ্ছিত অবস্থায় থাকে না। যখন এই জাকাতের নিয়মটা সরকার নিজে হাতে নেবে, অর্থাৎ জাকাত আদায়ের কাজটা সরকার নিজে করবে এবং বিলি করার কাজটাও যখন সরকার নিজে করবে, তখন ওই দেশের সরকার এই হাত কাটার বিধানটা দিতে পারে। পুরো পৃথিবীর মধ্যে 5টা দেশে জাকাত বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো হচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, সুদান এবং ইয়েমেন। এই 5টা দেশে জাকাত বাধ্যতামূলক সরকারিভাবে। আর এই 5টা দেশের মধ্যে শুধুমাত্র সৌদি আরবেই হাত কাটার বিধান দিয়েছে, অন্য কোথাও নেই। যদি কোনো দেশের সরকার এই জাকাত সংগ্রহ করা এবং জাকাত বিলি করার ব্যাপারে ব্যর্থ হয়, বা এই নিয়মটা যদি তার দেশে প্রয়োগ না করতে পারে, তাহলে হাতটা ওই চোরের কাটা হবে না, হাত কাটা হবে ওই দেশের সরকারের। যদি সরকার আগে থেকে জাকাতের বিধানটা ফরজ না করে, যদি সরকার আগে থেকে জাকাতের বিধানটা পুরো তার দেশে প্রয়োগ না করে সে কখনোই হাত কাটার বিধানটা দিতে পারবে না। কারণ কি? একটা লোক চুরি করেছে, হয়তোবা সে আর্থিক সংকটের মধ্যে ছিল, তার পরিবারের আর্থিক সংকটের কারণে সে চুরির পেশাটা বেছে নিয়েছে।
এখন সে এই চুরির পথে গেল কেন? তার আর্থিক সংকটের কারণে। এখন দেখেন, যদি জাকাত প্রয়োগ করা হয়, ইসলামিক শরিয়াটা যদি একটা দেশে প্রয়োগ করা হয়, তাহলে কেউ কি চুরির পথে হাত বাড়াবে টাকা পয়সার অভাবে? কখনোই না। কারণ কি? কারণ আমরা দেখলাম যে পুরো দেশের মধ্যে যদি এরকম কমপক্ষে ৮০,০০০ টাকা আছে এমন মানুষ সবাই যদি ২.৫% দান করে একটা তহবিল গঠন করে এবং এইটা যদি সমস্ত গরিব মানুষকে দান করা হয়, তাহলে দেশে গরিব মানুষগুলো আর কিছু থাকবে না। আপনি একটু খাতা কলম নিয়ে একটা ছোট হিসাব করতে পারেন যে বাংলাদেশে প্রতি বছর কি ব্যাপক পরিমাণের একটা তহবিল গঠন করা সম্ভব যদি ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয়। তাহলে বুঝতে পারছেন জাকাতের সাথে চোরের হাত কাটার বিধানটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন চলুন দেখি প্র্যাকটিক্যালি এর রেজাল্টটা কেমন হয়। পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব, যেখানে চোরের হাত কাটার বিধানটা দেওয়া হয়েছে, এবং সৌদি আরব হচ্ছে পৃথিবীর এই ৫টা দেশের মধ্যে অন্যতম যেখানে জাকাতের বিধানটা সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছে। এবার দেখেন, প্রত্যেক বছর যাদের উপরে জাকাত ফরজ, ৮০,০০০ টাকার মালিক বা তার উপরে, তারা একটা তহবিল গঠন করে জাকাত আদায় করে থাকে এবং প্রত্যেকটা গরিব মানুষকে এই জাকাতের অর্থটা দিয়ে দেওয়া হয়। এতে অর্থনৈতিক ব্যালেন্সটা থাকে এবং কেউ চুরির দিকে হাত বাড়ায় না। এর পরেও যখন কেউ চুরি করবে বা চুরি করে ধরা পড়বে, তখন কিন্তু তার হাত কাটা হবে এবং অবশ্যই সেই চুরিটা সে কী করেছে, সেই জিনিসটার মূল্য কতটুকু বা কত মূল্যের জিনিস চুরি করেছে, সেটার উপরেও নির্ভর করে হাত কাটা হবে কি না হবে। সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে হাত কাটার বিধান চালু হয়েছে এবং সৌদি আরবই হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে চুরির হারটা একদম সব থেকে কম। যদি সৌদি আরব যান, যদি একটা স্বর্ণের দোকানে যান, স্বর্ণের দোকানদার যাচ্ছে নামাজ পড়তে, দোকানের শাটার অফ করা লাগে না, তারা একটা লম্বা ফিতে টাঙিয়ে দেয়, লাল ফিতে। কাস্টমার এসে বুঝবে যে দোকান নামাজে গেছে, দোকান বন্ধ করা লাগবে না। অনেক স্বর্ণ, কেউ চুরি করবে না। কারণ কি? কারণ ধরা পড়লে তার খবর আছে। এই ভয়েই কেউ চুরির দিকে হাত বাড়াবে না। যদি কেউ চুরির দিকে হাত বাড়ায়ও, তাকে দেখতে হবে যে সঠিকভাবে সে জাকাত পেয়েছে কিনা। যদি না পায়, তাহলে সরকার থাকবে দায়ী, হাতটা সরকারের কাটতে হবে। আমেরিকা হচ্ছে পৃথিবীর সব থেকে উন্নত দেশগুলোর মধ্যে একটা, কিন্তু চুরি ডাকাতের দিক থেকে এই দেশটাই আবার সব থেকে শীর্ষে রয়েছে। যদি ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয়, আমেরিকায় যদি ইসলামিক শরিয়া প্রয়োগ করেন বা জাকাতের বিধানটা ওই দেশে বাধ্যতামূলক করে দেন এবং হাত কাটার বিধানটাও যদি ওই দেশে বাধ্যতামূলক করে দেন, তাহলে কি অপরাধের পরিমাণ কমবে নাকি বাড়বে? চুরির পরিমাণ বাড়বে নাকি কমবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, চুরির পরিমাণ বাড়বে নাকি কমবে? অবশ্যই আপনার উত্তর হবে চুরির পরিমাণ কমে যাবে। যখনই চোরের হাত কাটার এই ঘোষণাটা দেওয়া হবে, সাথে সাথে যত চোর আছে তারা নিজেদেরকে আত্মসংযম করে নেবে, তারা চুরির দিকে কখনোই হাত বাড়াবে না। শাস্তির ভয়াবহতাই চোরের ইচ্ছাকে দমিয়ে রাখবে। আমি আবারও বলছি, শাস্তির ভয়াবহতাই চোরের ইচ্ছাকে দমিয়ে রাখবে, কেউ চুরি করতে যাবে না। তাহলে বুঝতে পারছেন যে ইসলামিক শরিয়া হচ্ছে একটা বিশুদ্ধ জীবন বিধান। সমাজে কিভাবে অর্থনৈতিক বৈষম্য ঠেকানো যায় এবং অর্থের ব্যালেন্সটা রাখা যায়, সেটা ইসলাম আমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। আবার চুরিদারি কিভাবে রোধ করা যায়, সেটাও আমাদেরকে ইসলাম দেখিয়েছে, একটার সাথে কানেক্টেড। আর এই ভুল ধারণাটা শুধু আপনি না, আরও অনেক মানুষের মধ্যেই রয়েছে। এখন ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে ভুল ধারণাগুলো মানুষের দূর হয়ে যায়। আর যদি এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, চলে যান আমার ফেসবুক পেজে বিউটিফুল ইসলাম ফেসবুক ফ্যামিলি, সেখানে গিয়ে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।